হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও ফুটেজ দেখাতে চাই। চলুন দেখে আসি। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়লেও এবার মিলেছে আশাব্যঞ্জক ইঙ্গিত। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার একটি বড় আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহের পাশাপাশি তৈরি হয়েছে উদ্বেগও। কর্মচারীদের একাংশের দাবি, নতুন পে স্কেল সম্পর্কে এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে তার বেশিরভাগই গণমাধ্যম নির্ভর। অর্থ মন্ত্রণালয়, পে কমিশন কিংবা নীতি নির্ধারণী মহলের শীর্ষ পর্যায় থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরে কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ, যা সম্ভাব্য ৫০% পর্যন্ত হতে পারে, বৃদ্ধি করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থ বছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে ২০২৮-২৯ অর্থ বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে। তো ভিউয়ার্স, আপনারা তো শুনলেন, সমস্ত ঘটনাটাই আপনারা শুনলেন, পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখলেন। এতে আপনারা কি বুঝলেন? পে স্কেল যে বাস্তবায়ন হয়ে গেছে বা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এমন কিছু? এমন কিন্তু কোনো কিছুই না। যুগান্তরের এই নিউজটা আমি মন থেকেই বলতেছি, খুবই ভালো লাগছে আমার। এই যে ফুটেজটা দেখালাম, এটা যুগান্তরের একটা ফুটেজ। তো এই ফুটেজে যা বলছে, এই ভিডিও ফুটেজে যা বলছে তা একেবারেই সত্য। কারণ কোন রকমের পে কমিশন থেকে, তারপরে অর্থ মন্ত্রণালয় থেকে, নীতি নির্ধারক সদস্যদের ভিতর থেকে বা মন্ত্রিমহল থেকে, সরকার কমিশনের ভিতর থেকে কোন রকমের কোনো আশাব্যঞ্জক কোনো খবর বা কোনো সবুজ সংকেত বা কোনো প্রজ্ঞাপন বা কোনো গেজেট কোনো কিছুই জারি করা হয়নি, কোনো কিছুই প্রকাশ করা হয়নি। তাহলে আমরা পে স্কেল নিয়ে যে বাস্তবায়ন হচ্ছে ৫০%, ১০০%, ৩ ধাপে, ২ ধাপে, নানান রকমের কথা শোনা যাচ্ছে, কিন্তু আদতেও কি এই কথাগুলো সত্য? আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই বা কোনো সত্যতাই নেই। কিন্তু আমরা হয়তো বিভিন্ন ইউটিউবারদের নানাবিধ সংবাদ নিয়ে লাফালাফি করতেছি। এই কিছু কিছু ইউটিউবাররা এই ধরনের এই পে স্কেল নিয়ে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ২ ধাপে ৩ ধাপে এরকম পে স্কেল হবে, ঠিক আছে, মানে আমরা এরকম ভাবে লাফালাফি করতেছি, কসলাকসলি করতেছে কিছু ইউটিউবাররা আর কিছু গণমাধ্যম কর্মীরা। তারা তাদের চ্যানেল এবং সংবাদপত্রে টিআরপি বাড়ানোর জন্য তারা এই ধরনের ভুয়া এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে। আদতেও কিন্তু এগুলো কোনো কিছুই সত্য না। তাই সত্য সংবাদের অপেক্ষায় থাকুন, সঠিক সংবাদের অপেক্ষায় থাকুন। যদি চাঁদ ওঠে, আপনার বাড়ির উঠান থেকেও দেখা যাবে, আমার বাড়ির উঠান থেকেও দেখা যাবে, সব জায়গায় থেকে দেখা যাবে। যদি পে স্কেল হয় তাহলে অবশ্যই আপনি আপনার হাতে পাবেন। যদি আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হন বা আপনি একজন সরকারি কর্মচারী হন, তাহলে অবশ্যই আপনি পে স্কেল যদি গেজেট প্রকাশ হয় বা প্রজ্ঞাপন জারি হয়, তাহলে আপনি জানতে পারবেন, তার বেনিফিটটা আপনি পাবেন। সুতরাং অহেতুক এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে কান দিবেন না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।